শুভ নববর্ষ জানিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করলাম। এই যে ব্লগটা দেখছো সেটা নতুন বছরের শুরুর ব্লগ। স্নান সেরে নতুন একটা নাইটি পরেছি, পুজো পাঠ আমার কমপ্লিট হয়ে গেছে। আজ আমি ভেবেইছিলাম আমার এই যে শোকেসের ওপরে এখানটা একটা ছোট্ট ঠাকুরঘর বলতে পারো আমার, কারণ আমার আগের ব্লগ যারা দেখেছো পুরনো ঘরে থাকতে তারা জানে যে আমার বেডরুমেই ছিল ঠাকুরের আসন। আর যখন ঘুমোতাম ঠাকুরের আসনের দিকে ভালো করে প্রার্থনা করে তারপর আমার দিন শেষ হতো এবং শুরুটাও ঠিক সেইভাবে হতো। কিন্তু এই ঘরে আসার পর যেহেতু বারান্দাটা আমি ঠাকুরঘর করে দিয়েছি, তাই জন্য ঘুমানোর সময় আমার খুব প্রণাম করতে বা ঠাকুরের মুখ দেখে শোয়া, ঠাকুরের মুখ দেখে ওঠা এগুলোতে অসুবিধা হচ্ছিল। তাই এই জায়গাটা আমি আমার একটা ছোট্ট ঠাকুর ঘর করে নিয়েছি বলতে পারো। তো এই জায়গাটা ওপরে ওয়াইফাই কানেকশানের যে রাউটার থাকে সেটা রয়েছে, আর সেন্ট এক্সপেডাইটের ফটো আমি এখানে রেখেছি, সাই বাবার রেখেছি, গণেশজি রেখেছি, যাদেরকে আমি রাত্রিবেলা দেখে ঘুমোই এবং সকালবেলা ঘুম থেকে উঠি সেইভাবেই। তো ঠাকুরের জায়গা স্নান করে না তো স্নান না করে তো আর ওই জায়গাটা পরিষ্কার করা যায় না, তাই শোকেসটাও পুরো একেবারে যখন ওপরটা পরিষ্কার করি এই সাইডগুলো তখন সেইভাবেই করে নিই। তো যা আগ্রুম বাগরুম হয় না হাতে এনে সবাই শোকেসটার ওপরেই রেখে দেয়, তো সেই জন্য এই শোকেসটার ওপরটা একটু গুছিয়ে নিচ্ছি। তবে খুব শিগগিরই শোকেসটাকে বাতিল করা হবে। তবে হ্যাঁ, কোনো বড় ওয়াল শোকেস হচ্ছে না, সেটাতে প্রচুর এখন খরচা, সেই খরচাটা এখন আমরা করতেই চাই না। তবে এই শোকেসটা চলে যাবে, পাল্টে অন্য একটা জিনিস রাখবো যেটাতে একটু ইউজ করাও যাবে এবং প্রচুর স্টোরেজ থাকবে। তো দু একদিনের মধ্যেই আশা করছি সেটা তোমরা দেখতে পাবে। আপাতত তবুও যতক্ষণ আছে সেটাকে গোছগাছ করে রাখা, ক্লাটার ফ্রি রাখাটাও তো আমাদের কর্তব্য, না হলে ছোট্ট ঘরটা দেখতে খুব বিচ্ছিরি লাগে। তো চলো ঝটপট পরিষ্কার করে নিই, তারপর যাব হচ্ছে ওই বাড়ি। আজকে আমার দিদির ছেলের জন্মদিন, পয়লা বৈশাখের দিন ওর জন্ম, আর কোনোবার 15ই এপ্রিল পরে আর কোনোবার 14ই এপ্রিল পরে। যদিও ওর 14ই এপ্রিলেই জন্ম হয়েছিল, সেবার পয়লা বৈশাখ 14ই এপ্রিল পড়েছিল। তো নতুন কুর্তিটা পরে নিলাম, তোমাদের তো এর আগের দিনই আমি দেখিয়েছিলাম কোন কুর্তি কিনেছি, তো সেটাই পরলাম। ভীষণ ভালো কাপড়টা, এই গরমে পরে মনেই হচ্ছে না যে নতুন কিছু গায়ে দিয়েছি। ঠান্ডা আছে তো মা খালি দিদি ওয়েট করছে। এ বাবা, তোকে একটা গেঞ্জি দিয়েছে। তো বাবানকে আমি যেরকম গেঞ্জি কিনে দিয়েছিলাম সেম গেঞ্জি আবার দিদি আমার ছেলেকে একটা দিয়েছে। যাই হোক, দিদি আজকে বানিয়েছিল বিরিয়ানি, আর রিজুর জন্মদিন উপলক্ষে এই বিরিয়ানি, আর আমি আর দিদি মিলে এরপরে অ্যারেঞ্জ করেছি হচ্ছে ওর জন্য কেক। ওর আস্তে আস্তে সেই বিকেল গড়িয়ে গেছে, সন্ধে হয়ে গেছে, কারণ বন্ধুরাও তো নিয়ে কেক কাটা এই সমস্ত চলে। তো এই দেখো এখানে আমি আর দিদি এই ওপরের ঘরে এসে কেকটা বানাচ্ছিলাম, কারণ এই ঘরটাতে এসি আছে, আর কেক বা পেস্ট্রি না, বিশেষ করে এই ক্রিম যখন তৈরি হয় এটা এসি ঘরে না করলে খুব অসুবিধা, ভীষণ এই গরমে গলে যেতে থাকে আর কেকটা সেটই হয় না। দিদি ওই স্পঞ্জটা বানিয়ে রেখেছিল, আমি পেস্ট্রির পুরো ডিজাইনটা আমি এসে রেডি করেছি। তো দেখো তোমাদের হয়তো এটা ভালো লাগবে। তো বলেইছি এই নতুন বছরে আমি নতুন একটা যে কোনো হোক বিজনেস স্টার্ট করবই, সেটা কেকের বিজনেস হোক বা অন্য কিছু, একটা নতুন কিছু বিজনেস আমার স্টার্ট করবার ইচ্ছে আছেই। তো দেখো কীরকম হয়েছে, গতকালের থেকেও আমার মনে হচ্ছে আরও একটু ইমপ্রুভ করেছে।
আমার আর আমার দিদির মিলিত প্রচেষ্টায় তৈরি হলো এই কেকটা। চেষ্টা করলাম যতটা সম্ভব ডেকোরেট করবার। আগের থেকে তো আমরা এখন অনেক ভালো কেক বানাই, প্রফেশনালদের মতোই প্রায় বানাই। আরও আস্তে আস্তে আরও হবে। কেমন হলো অবশ্যই জানিও কেকটা। বলে তো লাভ নেই, আমি করিনি। যেটা যে করছে তাকে তার সম্মান দিতে হয়, জানো? হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু তুমি নিজেকেও তো বলবে যে কি আমিও ভালো না, আমি করবো যখন তখন বলবো। আমি যেটা করতে পারিনি আমি কেন বলবো বাবা? কেন পারোনি? তুমি মায়ের সাথ দিয়েছো। সাথ দিয়েছি 80% বললাম তো, 80% মায়ের, তার না আমার 20%। তো আমার ছেলে ভীষণ, ওর দেখলে সোনাকে খুব ভালোবাসে। সোনা বলেছে যে মাই তো এটা বানালো ক্রিমের ডেকোরেশনটা, তো ও বলছে কেন তুমিও তো বানিয়েছো। তো এই কথাটুকু রাখলাম যে মা মানে মাসির সাথে ওর মনের কতটা টান। আর এই লেদারের যে ওয়াচ স্টোরেজ বক্সটা দেখছো, এটা ওর ফ্রেন্ড গিফট করেছে। আর ওর আসলে মানে ঘড়ির, বিভিন্ন ধরনের ঘড়ির খুব শখ। হ্যাপি বার্থডে টু, হ্যাপি কাল থেকে অতিথি এসে পড়ে আছে। আবার কি রাগ বলছি, সকাল বলছি চলে যাবো, দাদা নেই, ভালো লাগছে না। মাকে দাও না, দাও না। এবার দিদি একটু খাই দাও। ওই বাবলি দিদি ভালোই শখ। আলু ভাজা দিয়ে ভাত দিয়ে 600 টাকার খালি ও ম্যাটেরিয়াল কিনেছে, হবে না? হ্যাপি বার্থডে ডিয়ার মুনিয়া। মুনিয়াও তো হ্যাপি বার্থডে হবে, মুনিয়া তো হ্যাপি বার্থডে করবে এবার। যাচ্ছি হালখাতা করতে, ওই যেখান থেকে আমি শাড়ি টাড়ি নিয়ে ওনার কাছেই যাব। ওমা আমি আর দিদি বেরোচ্ছি, বাবু ওপরে খেলা দেখছে রিজুর সাথে। একটা দুঃখের কথা বলবো, আমরা এত কেনাকাটা করি তো কেউ আমাদেরকে যেন হালখাতায় ডাকে না, কেউ ডাকে না। এই একটাই আমাদেরকে ডেকেছে, তাও আমাকে ডাকেনি। আরে তোরটা ভুলে গেছে, ও আমরা তো রেগুলার কাস্টমার, ও তাই আমিও তাই। অনেক টাকার, ও তো না হলে 20,000 বাইক আমিও নিয়েছি ওরকমই, মানে প্রায় পরপর বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি সব কিছুর ইয়ে ছিল আমাদের কেনাকাটা। তারপর আমি তো শাড়ি নিই প্রত্যেক সময় থেকে, আমাকে কার্ড দিয়েছিল। ও গেছে হয়তো কোনো কারণে ভুলে গেছে, ওকে দেয়নি। তুই চল তো, দেবে না আর ভাত দেবে। লজ্জাও লাগে আবার, এগুলো হচ্ছে এক্সপিরিয়েন্স, তারপর মজা কি আছে, এটা প্যাকেট দিলে করে গরিব হয়ে যাবে? গরিবও হবে না, আমরাও বড়লোক হবো না, এটা জাস্ট একটা মজা। আর ওই প্যাকেটে সোনপাপড়ি দেবে হয়তো, আমরা খাইও না, তবু একটা মজা যে কিছু একটা পাবো। সোনার দোকানে বাপিদা জুয়েলার্সে এত কিছু কিনি, দিল না আমাদের একটা। ও ওদের হয় কিনা, হয়তো অনেকের হয় না, অক্ষয় তৃতীয়াতে সোনার হয়। দোকান ফোকানে পয়লা বৈশাখেই হয়। হ্যাঁ, সোনার দোকান, শাড়ির দোকান, অক্ষয় তৃতীয়া কোনগুলোতে হয়, যেগুলো ধর ওই গ্রসারি, স্টেশনারি, এসব দোকানে অক্ষয় তৃতীয়া। চলো আর কি করা যাবে, একটাই তো পেয়েছি। এইবার আমরা বুঝি সোনপাপড়ি, বললাম না সোনপাপড়ি দেবে, আমি তো জানি সোনপাপড়ি দেবে। বাবা এটা একটা মজা হয়, এত বড় দোকানটা। থাক যার যেরকম মন।
না, আরও একটা মানে বড় জায়গায় ছিল, বড় জায়গায় বলতে আশিসের এটা মানে কাজের ক্ষেত্রেই আর কি বলতে পারো, এক দাদা পাড়ারই, কিন্তু এটা কাজের জায়গায় একটা গোডাউনে, চালের গোডাউন, সেখানে আশিস গেছে সেই দাদার সাথে আলাদাভাবে বসেছে, আর আমি এখানে আয়ুষ্মানকে নিয়েছিলাম, কিছুক্ষণ বসলাম, আমাদের অফিস রুমেই বসিয়েছিল, আর সেখানেই অল্প খাওয়া দাওয়া করে চলে এসেছি বাড়িতে। তো কি বলো তো, বড় হয়ে যাওয়ার পর অনেক জায়গায় থাকে, কিন্তু দিদির সাথে যে মজাগুলো করতে পারি এখনও মনে হয় যেন সেই ছেলেবেলার জায়গায় পৌঁছে গেছি। আর এই ধরনের ছোটো ছোটো মজাগুলো নিয়ে না সত্যি বলছে আমি বাঁচতে ভালোবাসি। আমার সেই হাইফাই জায়গায় যাওয়া বা বড় বড় জায়গায় যাওয়ার থেকেও মনে হয় যে এই রকম ছোটো ছোটো সিচুয়েশানগুলোর আনন্দই আলাদা। বলো, ছোটোবেলায় সেই যখন সরস্বতী পুজো হতো, লক্ষ্মী পুজো হতো, বিভিন্ন বন্ধুদের বাড়িতে মানে সেই কাকিমাদের কাছে গিয়ে প্রসাদ খাওয়া, সেই সমস্ত আনন্দ এখন তো আর বোধহয় নেই। এখন সব স্ট্যাটাস সিম্বল মানুষের, কেউ কারোর বাড়িতে সেভাবে যায় না। ছোটোবেলা বাবা মার সাথে গড়িয়াহাটের দিকে যেতাম, কারণ ওই সব জায়গায় যেহেতু তখন আমরা টালিগঞ্জে থাকতাম, তো ওই সব জায়গায় যখন কেনাকাটা করতাম তখনই হাতে হাতে কার্ড ধরিয়ে দিত, তো সেই একটা আনন্দ। মিষ্টির প্যাকেট, ক্যালেন্ডার, এখন তো ক্যালেন্ডার বোধহয় আর দেওয়াই হয় না। তো অনেক বছর পর বলতে পারো যে আজকে বেরিয়েছিলাম আমি আর দিদি নববর্ষের দিন। যাই হোক, বেশ সন্ধ্যায় দুজনে গল্প করতে করতে হাঁটতে হাঁটতে গেছি, আবার হাঁটতে হাঁটতে এসেছি। খুব মজা হয়েছে সন্ধ্যেটা। এসে তারপরে ঘরের কাজকর্ম যেগুলো পেন্ডিং ছিল বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলোই করছি, আর বাইরের বেশ হাওয়া আসছে মিষ্টি। ডিনারও কমপ্লিট হয়ে গেছে। আগের দিনের কিছুটা চিলি চিকেন রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে রুটি করে খেয়ে নিয়েছিলাম। তারপরে জামা কাপড় ছেড়ে আমি সকালে দেখো একটা লাল কাপড়, আমি এটা কিন্তু নতুন কাপড় কেচে দিয়ে তারপরে পেতেছি। তো সেন্ট এক্সপেডাইটের সামনে আমি মোমবাতি জ্বালিয়ে তার জন্য প্রার্থনা করছি। আজকে যেহেতু বছরের প্রথম দিন, তাই ভাবলাম যে সেন্ট এক্সপেডাইটের কাছে একটা প্রার্থনা জানাই। তোমরা প্রচুর প্রচুর কমেন্ট করেছো আমার সেই গ্র্যাটিটিউড ভিডিওগুলোতে, যে প্রত্যেকেরই বলতে গেলে মনের ইচ্ছা পূরণ হয়েছে। এইটা জেনে যে আমার নিজের মনে কি খুশি হয়, আর আমি ততবার তাকে ধন্যবাদ জানাই। তো এই যে এইখানটা আমি এরকমভাবে সাজিয়ে রাখি যাতে সকালবেলা উঠেই আমার সাই বাবার দর্শন পাই, গণেশজির দর্শন পাই, প্রণাম করি, আবার রাত্রিবেলা ঘুমানোর সময়ও তাই। তো আমি তো সেন্ট এক্সপেডাইটকে খুব মানি, তোমরা জানো, উনি আমার গার্ডিয়ান এঞ্জেল। তো দেখো, অনেক মানুষ আমার আগের ভিডিওগুলো না দেখে, যে গ্র্যাটিটিউড যে ভিডিওগুলো ছিল তোমাদের জানিয়েছিলাম যেখানে আমি সেন্ট এক্সপেডাইট সম্পর্কে, সেগুলো পুরোটাই না দেখে না শুনে মানুষ অনেক রকম অনেক কথা বলেছিল। কিন্তু ম্যাক্সিমাম যে কমেন্টস ছিল সেগুলো হচ্ছে যে পরবর্তীকালে যারা এখনো পর্যন্ত কমেন্ট করছে তাদের ম্যাক্সিমামই আছে যে আমার উইশ পূরণ হয়েছে পায়েল, তোমার মাধ্যমে জানাচ্ছি। কিন্তু আমার মাধ্যমে একা জানালে হবে না, এটা তোমাদেরও বলতে হবে মানুষকে, যে আমি কারোর একটা থেকে জেনেছি, বা আমার পায়েলের ভিডিও থেকে জেনেছি, বা যেখান থেকে তোমরা তার বিষয়ে জানবে না কেন, যে চ্যানেলে যেখান থেকেই জানো না কেন, তার থেকে জেনে আমি উইশ করেছিলাম, আমার পূরণ হয়েছে। শুধু আমার ইয়েতে লিখে দিলেই হবে না, তোমাদের নিকটজনের মধ্যেও বলতে হবে। তোমরা এবার ভাববে যে লোকে কি ভাববে, বিশ্বাস করবে কি করবে না, তাতে কিচ্ছু এসে যায় না। তুমি যেটা মানো, যে পজিটিভ দিকটা মানো, সেটা মানবে। আর এখানে ধর্ম বলে কিছু না, সত্যি বলতে ঈশ্বর আমাদের ধর্ম কিন্তু আমাদের অন্যরকম, আর ঈশ্বর, এনারা হচ্ছেন ঈশ্বর প্রেরিত দূত, ঠিক আছে, যারা নিজেদের কর্ম বলে কিছু শক্তি অর্জন করে। এইটুকু আমি শুনেছিলাম, তাই আমি তোমাদের বলতে পারি ওনারা হচ্ছেন ওই রেইকি শক্তি থাকে না, রেইকির ব্যাপার থেকেই আমি কিন্তু এই ব্যাপারটা জেনেছিলাম। আর অনেকেরই দেখবে উইশ খুব তাড়াতাড়ি ফুলফিল হচ্ছে। আমার তো হয়েছে সেন্ট এক্সপেডাইট ভীষণ, মানে ভীষণ ভীষণ তোমার এই মুহূর্তে দরকার এমন কিছু, সেটার উনি ইচ্ছে আমার তো পূরণ করেছেন, কোনো বিপদ থেকে উদ্ধারক। একজন আমাকে সেদিন বলছে আমি আমার সাধ্য মতন প্রার্থনা করেছিলাম কিন্তু আমার ইচ্ছে পূরণ হয়নি। সাধ্য মতন বলে কিচ্ছু নেই, এখানে সাধ্যের কোনো ব্যাপারই নেই। এখানে উইশটা হচ্ছে অন্তর থেকে করতে হয়। আমি তো ক্যান্ডেল জ্বালিয়ে করলাম, দেখা যাক আমার এই উইশটা যদি আমার জন্য সঠিক হয় তবেই পূরণ হবে। একজন আমাকে বলেছিল তুমি এত সেন্ট এক্সপেডাইট মানো, তোমার হাজব্যান্ডের যখন পার্স পড়ে গেল তাহলে তুমি সেই পার্সটা কেন পেলে না, তাকে তখন কেন ডাকলে না? তাহলে তো বলতে হয় আমার বাবা যাতে সুস্থ হয়ে যায় বা আমার বাবা যাতে না মারা যায় তার জন্য আমার ডাকা উচিত ছিল। যেটা আমার ডেস্টিনিতে হওয়ার না সেটা হবেই, কারণ সেটা হওয়ার পেছনে নিশ্চয়ই কোনো রিজন ছিল, যেটা হয়তো কোনো ক্ষতি হতে পারতো, সেখান থেকে আমার অল্পের ওপর দিয়ে কিছু গেছে। এটাই হচ্ছে ব্যাপার। আমরা প্রার্থনা করলেই যে সে প্রার্থনা সবসময় মঞ্জুর হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমাদের বিশ্বাস আমাদের অনেক রকম বিপদ থেকে উদ্ধার করে। যেটা হয়ে গেছে সেটা যে আমি পেয়ে যাবো এমন কোনো কথা নেই। কিন্তু
যেটা আমার যাওয়ার সেটা যাবেই। এমন অনেক প্রার্থনা আমরা ঠাকুরের কাছে বলি, কিন্তু সেটা হয় না, কারণ সেটা আমাদের জন্য মঙ্গল নয়, তাই হয় না। আবার এমন কিছু হয় যেটা আমরা চেয়েছি হঠাৎ করে হয়ে যায় সেই ইচ্ছে পূরণ, অনেক কিছু হয়। তো আমি তার মধ্যে দুটোই বলেছিলাম, একটা আমার শরীর খারাপের ব্যাপারে বলেছিলাম, আর একটা হচ্ছে আমরা যখন ট্রেন ধরতে পারিনি তখন বলেছিলাম। তো এরকম কিছু ইনসিডেন্টেই আমি সেন্ট এক্সপেডাইটকে ডেকেছি। তিনি আমায় সবসময় সহায়তা করেছেন। তিনি ঠিক যতটুকু সময় লাগার লাগবেই, কিচ্ছু করার নেই। তো তোমরা অনেকেই, আর দেখো আমি কিন্তু জলও দিইনি আজকে, কিছুই দিইনি, শুধু ক্যান্ডেল জ্বালিয়ে আমি সেন্ট এক্সপেডাইটকে আজকে নতুন বছর প্রার্থনা করলাম তার কাছে, ব্যাস এইটুকুই। যেরকমভাবে আমি আমার পুজো অর্চনা করি, আমি সব ঠাকুর দেবতাদের মানি, সেইটুকুই আর কি। আমার কাছে ঈশ্বর মানে প্রকৃতি, ঈশ্বর মানে নেচার। আমি ভালো কর্ম করলে ভালো ফল পাবো, এইটুকু আমি জানি, ব্যাস। আর একটা কথা বলি, যে কোনো প্রার্থনা করতে গেলে না আদৌ হবে তো, এই জিনিসটা ভেতরে যদি থাকে তাহলে সেই প্রার্থনা কখনোই ফল হবে না। মানতে হবে, পজিটিভ দিতে হবে, মানে পজিটিভ ভাইব দিতে হবে, হবেই, হতেই হবে। আমি জানি, আমি প্রার্থনা করেছি, আমার এই ইচ্ছেটা পূরণ হবে এবং হবেই। এগুলো আমি রেইকি টেকি শিখিনি, মানে রেইকি আমি শিখিনি, আমি এগুলো বিভিন্ন পেজ, ফেসবুক পেজ থেকে, তারপরে ইউটিউবের বিভিন্ন ভিডিও থেকে আমি জেনেছি। ইউটিউবের ভিডিওর থেকেও বেশি আমি ফেসবুক পেজে একটা পেজ ফলো করি, প্রিয়াঙ্কা বলে একজন দিদি আছে তাকে ফলো করি, আরও এক অঞ্জলি দিদি আছে তাকে ফলো করি, তাদের থেকেই আমি এই সমস্ত বিষয় কিছু জেনেছি। ঠিক আছে, তো জেনে আমি নিজে প্রার্থনা করেছি। আর আমার যেহেতু একটা সোর্স আছে মানুষের মধ্যে জানিয়ে দেওয়া, প্রচুর মানুষ জানতে পারবে, তাই আমার এই সোর্সটাকে আমি কাজে লাগিয়েছি। সবার তো ইউটিউব চ্যানেল থাকবে না, তখন তোমাদের নিজেদের লোকজন আমার ভিডিও, আমার ব্লগে তো এসে কমেন্ট করবেই যে তোমাদের ইচ্ছা পূরণ হয়েছে, আর সেখানে কেউ মানে নিজের লোকেদের মধ্যেও জিনিসটাকে ছড়াবে। এটাই হচ্ছে সেন্ট এক্সপেডাইট চায়, কিন্তু যে তোমার ইচ্ছেটা পূরণ হয়েছে তুমি সেটা সকলকে বলো, তবেই তোমার নেক্সট উইশ পূরণের পথটা প্রশস্ত হবে। আর আমার উইশ পূরণ হলো না বলে আমি মানবো না, এই জিনিসটা তো মনে আনা উচিতই নয়। তো চলো, আজকে নববর্ষের দিনটা ভালোই মন্দে কাটলো। তোমাদের একটা জিনিস আজকেও শেয়ার করলাম, আমার আজকে নতুন বছরটা একটা প্রার্থনা দিয়েই শুরু হলো। আমাদের সাথে দেখা হচ্ছে আবার আগামীকাল। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো, আনন্দ থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, সায়না।